কার দৌড় কদ্দূর? শিবতোষ মুখোপাধ্যায়। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে, আপেল দৌড়ায় মাটির দিকে। গাছমাত্রই দৌড়াতে নারাজ, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠাই বসে বসেই খাবার তৈরি করতে পারে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিএন নেই। প্রাণীমাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে। আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই, তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসেবে আগিয়ে দেয় সেই দিকে, তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দগতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন ঘণ্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম। তার সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংস পুরো পা দিয়ে, চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকুশলতা, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সব সময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। এই ধরুন চিতাবাঘ, ওজন 130 পাউন্ড, গতি ঘণ্টায় 70 মাইল। নেকড়ে, ওজন 130 পাউন্ড, গতি ঘণ্টায় 36 মাইল। হিপো, ওজন 2800 পাউন্ড, গতি ঘণ্টায় 20 থেকে 30 মাইল। গ্যাজেলি, হরিণ, ওজন 80 পাউন্ড, গতি ঘণ্টায় 60 মাইল। অ্যান্টিলোপ হরিণ, ওজন 110 পাউন্ড, গতি ঘণ্টায় 45 মাইল। খরগোশ, ওজন 5 পাউন্ড, গতি ঘণ্টায় 45 মাইল। রেস হর্স, ওজন 1000 পাউন্ড, গতি ঘণ্টায় 40 থেকে 42 মাইল। বনগাধা, ওজন 300 পাউন্ড, গতি ঘোড়ার সমান। গ্রেহাউন্ড, ওজন 22 পাউন্ড, গতি ঘণ্টায় 36 মাইল। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হজজাতীয় পাখি ঘণ্টায় 150 থেকে 200 মাইল বেগে উঠতে পারে। আফ্রিকার ইমো পাখি ওড়া ছেড়ে হাতায় পারদর্শী, তাদের গতি ঘণ্টায় 31 মাইল। কাঙ্গারুর গতি ঘণ্টায় 30 মাইল। মোষের গতি ঘণ্টায় 30 মাইল। হাতির গতি ঘণ্টায় 25 মাইল। শেয়াল ঘণ্টায় 20 মাইল
এবং সজারু ঘণ্টায় মাত্র 2 মাইল বেগে চলে। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। বাইরের চলাটা আসল নয়। এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকারের চলা তা হল মানুষের নিজের চলা। তার মন ভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন। ঘণ্টায় 1,86,000 মাইল। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে হুয়েনসাং চীন থেকে এসেছেন, দীপঙ্কর তিব্বতে গেছেন, কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেছেন এবং শঙ্করাচার্য সারা ভারত পরিভ্রমণ করেছেন। মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে জাহাজ, রেল, প্লেন, জেট চালিয়ে আকাশটাকেও ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে। পৃথিবীটাও হন হন করে ছুটে চলেছে। লেখক পৃথিবীকে প্রশ্ন করেছিলেন কেন তারই তারা। পৃথিবী উত্তরে জানিয়েছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চড়ই বেতি।